আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্না চৌধুরী জয়ফুলনেস আনন্দময়ী রান্নাঘর থেকে। আজকে আপনাদের আনন্দ সহকারে একটা খুব সাধারণ রান্না বা একটু ডিফারেন্ট ওয়েতে করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাম্পকিন, এটা মিষ্টি কুমড়া, জাপানিজ পাম্পকিন। এটা তো আমি এটাকে কেটে নিব। এটাই আমার হাঁড়ি, এটাকে ছুরি বসিয়ে দিয়েছি। এটা আমি এখন প্রথমে কেটে নিচ্ছি। এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, তো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে এই হাঁড়ি বানিয়ে এটার মধ্যে রান্না করব। তো আমি মশলা এগুলো আমার এখন পরিষ্কার করে নিতে হবে। এটা হচ্ছে ঢাকনা, তো আমি এটা পুরা পরিষ্কার করে নিব। নিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে তারপরে এটার ভিতরে বসিয়ে দিব, তারপর রান্না করব। তাহলে চলেন এটা পরিষ্কার করে নিই। আমি এটা এই যে চামচ দিয়ে বের করে নিয়েছি এগুলো, আর একটু ধুয়ে নিয়েছি, ভিতরটা ধুয়ে নিয়েছি, শুধু বিচিগুলো বের করে নিয়েছি এখন। আর এটা যে ঢাকনা, এটা আমি এখন মাছগুলো মাখিয়ে নিব। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়, এজন্য আমি একটু লবণ দিয়ে এই পেঁয়াজটাকে একটু মাখাবো। লবণ দিচ্ছি এখানে, আর বাকি একটু মাছের মধ্যে লবণ দিচ্ছি। এগুলি এখানে পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা আর আছে কাঁচামরিচ। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, শুকনা মরিচ গুঁড়া, 1 চামচের কম, আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া অল্প, আর একটু রসুন দিচ্ছি, কেননা মাছটা কয়েকদিন ফ্রিজে ছিল, এই জন্য একটু রসুন দিয়ে দিলাম। এখন আমি সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখাবো আগে ভালো করে। আর সরিষার তেল দিচ্ছি, আমি সরিষার তেল দিব। আমি এমনি আগে সব পরিমাণ মতন, এটা আপনি কতটুকু দিবেন সেটা আপনার পরিমাণ বুঝিয়ে দিতে পারেন। আমি এখন সব কিছু মাখিয়ে তারপরে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে মাখাতে হবে, একটু লবণ দিয়ে। এখন অনেক সময় এটার ভিতরে মাছ দিলে আলাদা আলাদা মশলা দিলে সেই জিনিসটা মনে করেন মাছের ভিতরে মশলা ঢুকবে না, সেই জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটু পানি দিব, পানি দিয়ে ওটার মধ্যে বসিয়ে দিব। ভালো করে হাত দিয়ে মাখিয়েছি, যেটুকু এটার মধ্যে হয় সেটুকুই দিব। আর আপনি ইচ্ছে করলে মাখিয়ে 10 মিনিট রাখতে পারেন, তাহলে এটার ভিতরে একটু লবণ ঢুকলো। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ টমেটো দিয়ে, তারপর মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সব বোধহয় বেশি হয়ে যাবে, বেশি বড় ইলিশ মাছ নেওয়া হয়নি, কেননা এই পাম্পকিন কিনতে ইচ্ছে করলে আপনি অনেক বড় কিনতে পারেন। আমি চাইনিজ দোকান থেকে কিনেছি। আমি আবার দিয়ে দিচ্ছি, আবার এর একটু দিয়ে আবার বসিয়ে দিচ্ছি। হয়ে যাবে, পুরাটাই মনে হয় হবে। আবার একটু পেঁয়াজ দিচ্ছি, না বেশি সবটুকু হবে না, তো পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি কোনো পানি দেইনি। এই যে দেখেন, যদি এটার মধ্যে পেঁয়াজ টমেটো থেকে পানি বের হবে, তো আমি এটাকে বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে, একেবারে সরাসরি বসিয়ে দিলাম। এখন চুলাটা অল্প জালে দিতে হবে। হ্যাঁ, প্রথমে একটু বাড়িয়ে, তারপরে দেখেন আমি প্রথমে একটু জালটা বাড়িয়ে দিয়েছিলাম, আমি আবার কমিয়ে দিলাম সাথে সাথে, কারণ এটা অল্প আঁচে হবে। এখন কতক্ষণ রান্না হবে সময়টা আপনাদেরকে পরে বলছি। এই যে দেখেন আমি ঢেকে দিচ্ছি, কোনো পানি দেইনি। আর এটা যেই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিংড়ি মাছ বা ইলিশ মাছ, সেটাকেই আপনার এটার মধ্যে রান্না করতে হবে। আর এই পাম্পকিনটা ছিল আমার ঘরে 20 দিন ধরে, কোনো নষ্ট হয় না। আমি ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, তো দেখি কিছুই হয়নি। তার বাকি দুটো ওটা অন্যভাবে রান্না করে এর সাথে পরিবেশন করব। বাইরে বৃষ্টি হচ্ছে,
বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে আসছে, বাকি সবাই ঘরে ফিরছে, একটু কিচিমিচি শোনা যাচ্ছে। বাইরে বৃষ্টি, তো এখন পামকিন বিচিগুলো না ফেলে একটু লবণ দিয়ে ভেজে নিই, তাহলেই তো খাওয়া যাবে, কোনো কিছু ফেলানো যাবে না। একটু লবণ দিলাম, আর এখানে হচ্ছে এটা, আমার মনে হয় একটু পানি দিতে হবে, এখনো পর্যন্ত একটু হচ্ছে আস্তে আস্তে, খুব সামান্য পানি দিলাম, আবার ঢেকে দিচ্ছি। আর এখানে যে দুটো বেজে ছিল ওটা আবার একটু মাস্টার্ড দিয়ে রান্না করলাম, এই যে এটা দিয়ে, এখন সরিষা খুঁজে পাচ্ছি না, তো আমি এটা দিয়েছি, ওটা ইলিশ মাছের সাথে একটু দিয়ে রান্না করছি। আমি জালটা অনেক বাড়িয়ে দিয়েছি, নিচে থেকে এই যে পুড়ে পুড়ে যাচ্ছে, এখন এটা থেকে অনেক পানি বের হয়েছে। আমি পানিটা, মাছটা দেখা যাচ্ছে কাঁচা কাঁচা না, সিদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না, তো আমি পানি করে, এই যে এতখানি পানি, তো এটাকে আমি ঝোলটা একটু ঘন করে এটার উপরে দিয়ে দিব, আবার অনেক পানি বের হচ্ছে। রান্না করতে গেলে একটু চুলা নষ্ট হবে, তো অলমোস্ট হয়ে গেছে। আমি যে বাড়তি ঝোলটা উঠেছিল সেটা জাল দিয়ে আবার মাছ এটার উপরে আবার দিয়ে দিয়েছি, এখন পরিবেশনের পালা। আমার রান্না হয়ে গেছে, এখন আমার পরিবেশনের পালা। এখানে ঢাকনাটা উঠিয়ে রাখলাম, সাদা ভাত নিয়েছি আমি, আর এটা যে সরিষা দিয়ে রান্না করেছি সেটা, আর এই বিচিগুলো দেখেন কত মচমচা হয়েছে। আর এখন এটাকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে না নিলেও চলবে এখন আপাতত, নাহলে মাছগুলো বের করা যাবে না। আমি এটা একটু কেটে দিই, গরম, সিদ্ধ হয়ে গেছে। আর আপনি এই যে এটা কি করবেন, এটা আপনি ভর্তা করে ফেলতে পারেন। যে দেখেন মাছ হয়ে গেছে, এই যে দেখাচ্ছি কাছের থেকে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইভাবে করে আপনারা দেখেন, বাংলাদেশে বড় পামকিন পাওয়া যায়, তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।